গুড মর্নিং বন্ধুরা। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু খাওয়া যাক। তাই আজকে আমি ডিম কষা বানাচ্ছি। ডিমগুলো ভাজার সময় ডিমে না আমি হালকা একটু হলুদ অ্যাড করেছিলাম, কেননা আমার একটু হলুদ বেশি ভালো লাগে খেতে। আর আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজেছিলাম যেন খেতে খুব ভালো লাগে। এবার ডিম ভাজার তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি আলুর সাথে আরেকটু হলুদ অ্যাড করে দেবো, যেন আলুর কালারটা একটু লাল লাল লাগে ভাজার পরে। তো আলুগুলোকে বন্ধুরা ভেজে নিচ্ছি। আলু আমার একদম লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার আমি আলুগুলোকে তুলে নেব আর সেই তেলেই আমি আবার নেক্সট প্রসেস করব। কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তার সাথে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম নেক্সট প্রসেসের জন্য। কড়াইয়ের তেল হালকা গরম হয়ে গেলে আমি তার সাথে অ্যাড করে দেবো ফোড়নে কিছুটা শুকনো লঙ্কা অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে দেবো। এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো শুকনো লঙ্কাটা। বন্ধুরা এবার আমি অ্যাড করে দেবো সেই কুচিয়ে রাখা পেঁয়াজ, আর সাথে কিছুটা রসুন আছে। হালকা একটু রসুন দিয়েছি, রসুন বেশি দিইনি যেহেতু গরমকাল, তাই হালকা একটু রসুন অ্যাড করেছিলাম 4-5 কোয়া। তো রসুন আর এই কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু ভালো করে এগুলোকে একটু ভেজে নেব তেলের সাথে। ভাজা হয়ে গেলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। ভাজার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে রাখবো, না হলে কী হবে বন্ধুরা, পেঁয়াজগুলো পুরো পুড়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো একদম বাদামি কালারের একটা কালার চলে এসছে। আমি তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, তাই একটু সময় লেগেছে আমাকে ভাজতে। তো যাই হোক, একটু সময় নিলেও খেতে ভালো লাগবে, যেহেতু আমি একটু সময় নিয়ে ভাজছি। তো কালারটা আমার দেখে খুব ভালোই লাগছে, আর সেন্টটাও খুব ভালো এসছে। তার সাথে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবার লবণটা হচ্ছে একটু স্বাদ মতো অ্যাড করতে হবে, যেন কম বেশি না হয়। এবার বেশি হলে আবার পরে লবণটার পরে আমি কিছুটা হলুদ অ্যাড করে দিয়েছি আর একটু, যেহেতু আমি আগেই বলেছি আপনাদের যে আমার হলুদ খেতে খুব ভালো লাগে, হলুদ হচ্ছে আমার ফেভারিট। তো আমি তার সাথে কিছুটা হলুদ অ্যাড করে দিলাম। সেই লো ফ্লেমে রেখেছি, না একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম, এখন লো ফ্লেম করে দিচ্ছি আবার। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসছে আমি তখন কী করলাম, কিছুটা জল অ্যাড করে দিলাম তার সাথে। জল একটু কম হয়েছিল, তার জন্য একটু অ্যাড করে দিই। বন্ধুরা এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো আমি সেই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো, যেন আলুগুলো আরও ভালো করে সেদ্ধ হয়। এবার আমি ঢেকে দিয়ে আমি ফ্লেমটা সেই হাইতেই রাখবো, যেন জলটা একটু কমে আসে হাই ফ্লেমে। বন্ধুরা আমি না আধা ঘন্টার জন্য বাইরে গেছিলাম, সেই ঢেকে সে লো হাই ফ্লেমেই ছিল। আমি না ভুলে গেছি হাই ফ্লেমে ছিল, আমি একটু কাজ পড়ে গেছিলো। আমি আধা ঘন্টা পরে এসে যখন দেখলাম, তখন দেখলাম সব পুড়ে গেছে। তো যাই হোক, খাবার জিনিস, খাবারকে কখনো অবহেলা করতে নেই, তো এই দিয়েই খেতে হবে, আর কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন প্রসেস নিয়ে। আর আমার এই প্রসেসটি তোমাদের যদি ভালো লাগে, প্লিজ আমাকে একটু ফলো করো, একটু সাহায্য করো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।